বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা 2024 পল সায়েন্স পরীক্ষা দিয়ে এলে, তো তোমাদের জন্য জাস্ট আমি এমসিকিউ এর উত্তরগুলো প্রথমে শেয়ার করছি, তারপরে যথারীতি এসএকিউ এর পার্টগুলোর উত্তরও শেয়ার করে দেবো। তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ফ্রিডম্যান, দ্বিতীয় প্রশ্নের উত্তর ফরাসি শব্দ, তারপরের কোশ্চেনের উত্তর হচ্ছে 1979। ঠিক আছে, তারপরের প্রশ্ন চলে যায়। এটার উত্তর হচ্ছে যে ফ্রাঙ্কেল, সার্কের স্থায়ী সচিবালয় কাঠমান্ডুতে। পরের কোশ্চেনের উত্তর 1999। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10। এটার উত্তর হচ্ছে 1/3। পরবর্তী প্রশ্নে চলে আসি। এটাতে যেটা রয়েছে এটার উত্তর দক্ষিণ সুদান, এটার উত্তর 9 বছর, এটার উত্তর বেনথাম, এটার উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র, এটার উত্তর লর্ড সভা। পরবর্তী প্রশ্নে চলে আসি। এটার উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, পরেরটা হচ্ছে ব্ল্যাক স্টোন, তারপরটা বেনিটো মুসোলিনি, তারপরটা হচ্ছে প্রতিভা পাতিল, তারপরটার উত্তর হচ্ছে 6 মাস। পরবর্তী প্রশ্ন চলে আসি। এটার উত্তর 14 দিন, এটার উত্তর হচ্ছে GV মভলস্কর, তারপর এটার উত্তর 73তম, তারপর এটার উত্তর 12 জন। পরবর্তী প্রশ্নের উত্তর ব্লক উন্নয়ন আধিকারিক, কাউন্সিলর। আর এসএকিউ এর প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নের উত্তরগুলো পরে তোমাদের জন্য শেয়ার করছি পুরো ডিটেলস আকারে। প্রশ্নগুলো যাদের দরকার ভবিষ্যতে পরীক্ষার্থী, তাদের জন্য প্রশ্নগুলো আমি এই প্রশ্নগুলোর অসংখ্য প্রশ্ন তোমাদের এসএকিউ রূপেও শেয়ার করেছিলাম। যারা পড়েছো তারা তো অবশ্যই ভালো করেছো। বিশেষ করে তোমাদের যেটা বলবো যে ব্রড টাইপের কোশ্চেন, 8 মার্কের প্রশ্ন তোমাদের যে কটা বলেছিলাম তোমরা দেখতে পাবে হুবহু সে কটা প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন কিন্তু পেয়েছো। তবুও একবার একটু দেখে নিই। আমি তোমাদের বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক আসবে, এসছে, এবং এই প্রশ্ন দুটো এসছে। ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব বলেছিলাম, এসেছে। আচ্ছা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আসবে বলেছিলাম, রাজ্যপাল বলেছিলাম, দুটোই এসেছে। আচ্ছা, তারপরে চলে যাবো বড় কোশ্চেনেরও। পার্লামেন্টের উভয় কক্ষ যেটা বলেছিলাম এটাও এসছে, অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী এটাও এসছে, হাইকোর্টের গঠন কার্যাবলী। বড় কোশ্চেন নিয়ে কোনো সংশয় নেই, এবং শর্ট টাইপের কোশ্চেন কিন্তু আমরা হুবহু কমন পেয়েছি। আর এসএকিউ কোশ্চেনের উত্তরটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরছি। ধন্যবাদ।